চলে এলাম আবারও আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। ঘূর্ণিঝড়ে অনেকটাই পরিবর্তন ঘটেছে। ঘূর্ণিঝড় মন্থাতে বাঁক নিচ্ছে এবং এই বাঁকে এর যে আছড়ে পড়ার স্থল সেটাতেও কিন্তু অনেকটাই পরিবর্তন এসছে। এছাড়া এর যে ঝড় বৃষ্টি সেটাও আগের থেকে অনেকটাই পরিবর্তন ঘটেছে। কবে কখন কোথায় ঘূর্ণিঝড় মন্থা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, কি বলছে আজকের সান্ধ্যকালীন আপডেট, এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি কোন কোন উপকূলে হতে পারে, তো সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে জানাবো এই আপডেটটিতে। তো এই আপডেটটি আপনারা বিনা স্কিপ করে কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে আমরা শুরু করি। দেখুন, দুপুরেই আপনাদেরকে আমরা ঘূর্ণিঝড়ের ব্যাপারে বলেছিলাম। দুপুরে আমরা ECMWF মডেল থেকে জানানো শুরু করেছিলাম এবং গত দুদিন আগে থেকে আপনাদেরকে আমরা GFS মডেলে জানাচ্ছিলাম। কিন্তু GFS মডেল যেহেতু 100% আমরা ধরি না, ECMটাকে ধরে থাকি আমরা 80%, তো ECMটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ লেটেস্ট ঘূর্ণিঝড়ে দেখাচ্ছে। কিন্তু GFS মডেলে যদি আমরা দেখি কি আছে, GFS মডেলে কবে কখন কোথায় ঘূর্ণিঝড় আছড়ে পড়বে সেটা একবার আমরা দেখে নেব। দেখুন, GFS মডেল কিন্তু এখন আবার বলছে যে ঘূর্ণিঝড় হওয়ার যে সম্ভাবনাটি রয়েছে সেটা কি রয়েছে। দেখুন, GFS মডেল লেটেস্ট যে আবহাওয়ার আপডেট, তাতে GFS মডেল বলছে যে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু নাও থাকতে পারে। এবং কত গতি রয়েছে বর্তমানে যদি আমরা দেখি এই মুহূর্তে, দেখুন এরা বলছে যে নিম্নচাপে পরিবর্তন হতে পারে এবং শক্তিশালী নিম্নচাপে পরিবর্তন হতে পারে ঘূর্ণাবর্ত। কিন্তু ECMWF মডেল যেটা আগে বলছিল কোনো ঘূর্ণিঝড় হবে না, সেটা কিন্তু বর্তমানে লেটেস্ট আপডেট বলছে যে এবারে কিন্তু ঘূর্ণিঝড় হবে। এবং ঘূর্ণিঝড়ের যে সর্বোচ্চ শক্তি সেটা আমরা দেখতে পাচ্ছি 111 কিলোমিটার। দুপুরের আপডেটে আমরা দেখেছিলাম 126 বা 127 কিলোমিটার ছিল, এখন দেখাচ্ছে 111 কিলোমিটার। এখন দেখব যে ঘূর্ণিঝড়ের যে পথ সেটা কোথা থেকে পরিবর্তন হচ্ছে এবং কোথায় গিয়ে এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, আমাদের বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে। তো তার জন্য আমরা চলে আসলাম 23 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের থেকে। যেহেতু বৃহস্পতিবারের পর থেকে এখানে ঘূর্ণাবর্ত তৈরি হওয়া শুরু হবে, তো সেখান থেকে আমরা দেখা শুরু করি। বৃহস্পতিবার বিকেলের পর থেকে আমরা দেখতে পাবো যে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প আমাদের বে অফ বেঙ্গল সংলগ্ন ভারত মহাসাগরের সামনে একত্রিত হয়ে একটা শক্তিশালী ঘূর্ণি অর্থাৎ ঘূর্ণাবর্তের আকার নেবে। এবং এই ঘূর্ণিটাই আস্তে আস্তে করে শক্তি বাড়াতে থাকবে এবং 25 তারিখ শনিবারের মধ্যে এই যে ঘূর্ণি সেটা কিন্তু আরও শক্তি বাড়াবে, যেটা থাকবে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন ভারত মহাসাগর, এবং আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর বে অফ সেন্টার বে অফ বেঙ্গলে। এবং তখন এটি একটি ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ রূপেই অবস্থান থাকবে 25 তারিখে। 25 তারিখের পর 26 তারিখ অর্থাৎ রোববারের কন্ডিশনটা যদি আমরা দেখি, তাতে 26 তারিখের মধ্যে এটি আরও অতি গভীর নিম্নচাপে পরিণত হবে অর্থাৎ আরও শক্তি বাড়াবে। সোমবার 27 তারিখের মধ্যে এটি আরও শক্তি বাড়াচ্ছে এবং ভয়ঙ্কর হয়ে উঠছে আস্তে আস্তে করে। এর সর্বোচ্চ শক্তি 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। আমরা এই মুহূর্তে আপনাদেরকে ঝড়ের যে গতি সর্বোচ্চ সেটা দেখাতে পারছি না, কারণ কালকে দেখে আমরা দেখানোর চেষ্টা করব। কারণ এখানে দেখতে পাচ্ছেন আপনারা, যতদিন না এই আমরা এটার পুরোপুরিভাবে আপডেটটা পেয়ে যাচ্ছি যে কনফার্মেশন যে এটা একদম 100%ই হবে, ততদিন অবধি কিন্তু আমরা এটার গতি বা শক্তিটা নিয়ে অনেকটাই কনফিউশনে রয়েছি। তবে দেখতে পাচ্ছি আমরা যে আপাতত 78 কিলোমিটার সর্বোচ্চ উঠছে এবং এর যে স্থলভাগ অর্থাৎ আছড়ে পড়ার যে স্থলটা সেটা কিন্তু আমাদের ভারতের উপকূলেই হচ্ছে। দুপুরে দেখেছিলাম আমরা ওড়িশা উপকূলের মধ্যে ছিল, যার ফলে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এর যথেষ্ট প্রভাব ছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এটি 27 তারিখের মধ্যে অনেক শক্তি বাড়িয়ে নেবে, অনেক, এবং তখন এর সর্বোচ্চ গতি উঠে যাবে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে 88 কিলোমিটার পার আওয়ারে। আর ভারতের দক্ষিণ উপকূল অর্থাৎ তামিলনাড়ু কর্ণাটক উপকূলের সামনে এটা থাকবে। তারপরে 28 তারিখের ভোরের মধ্যে এটা যে শক্তি সেটা কিন্তু আরও বাড়াবে, 104 কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা মোড, এবং বায়ুমোডটা যদি আমরা দেখি সে সময় বায়ুমোড আছে 80 কিলোমিটার, মানে ঘূর্ণিঝড়েই থাকছে। তবে এখনও আপনাদেরকে বলবো বন্ধুরা যে এটাকে 100%ই ধরে রাখবেন না যে ঘূর্ণিঝড় হবে, কারণ যেহেতু আমরা অগ্রিম আপডেট দিয়ে থাকি,
সমুদ্রে যা পরিস্থিতি তৈরি হতে পারে সেগুলো আপনাদেরকে আমরা জানিয়ে থাকি, যাতে আপনারা আগে থেকে সাবধান করতে পারি। তবে এখন সব একটা প্রস্তুতি রাখবেন যে যখন তখন ঘূর্ণিঝড় হওয়ার চান্স থাকতে পারে, যদি নাও হয়, কমজোরি হয়ে যায়, সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। তবে 28 তারিখ মঙ্গলবারের মধ্যে কিন্তু এটি নাল্লোর অর্থাৎ চেন্নাই তামিলনাড়ু উপকূলের সামনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কর্ণাটক কেরালা দিকটাতে গিয়ে কিন্তু এটি আছড়ে পড়ছে, এবং সেখানে সর্বোচ্চ গতি 109, 110, 112 কাছাকাছি রয়েছে এই উপকূলের সামনে। দক্ষিণ অন্ধ্র উপকূল এর মধ্যে পড়ছে, এবং আস্তে আস্তে করে এটি হায়দ্রাবাদের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি স্থলভাগে এটি আছড়ে পড়ছে। আর 28 তারিখ রাত্রেবেলার মধ্যে কিন্তু পুরোপুরিভাবে এটি আছড়ে পড়বে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখে নেব। যাই হোক, আপনাদেরকে আমরা ঘূর্ণিঝড়ের ব্যাপারে সমস্ত কিছু তুলে ধরলাম। আর বেশ ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় রয়েছে। যে সমস্ত মৎস্যজীবী ভাইরা আমাদের সমুদ্রে যান, অবশ্যই একটা মনে রাখবেন, যারা এই সমস্ত রাজ্যে বসবাস করেন তাদের জন্য বেশিরভাগ আমাদের এই আপডেটগুলো দেখানো। তো অবশ্যই সাবধানে থাকবেন এবং সতর্কতা থাকবেন, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। আমরা আগে থেকেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম, এবং চাষি ভাইরা অবশ্যই সতর্কতা থাকবেন, প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এবারে আমরা দেখে নেব এর প্রভাবে বৃষ্টি কোথায় কোথায় হবে। বজ্রবিদ্যুৎ মোডে যদি আমরা যাই, এবং যবে থেকে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ আমরা যদি এখানে 26 তারিখ থেকে দেখা শুরু করি, তাতে কিন্তু দেখতে পাচ্ছি 26 তারিখ এবং 27 তারিখ। 27 তারিখে কিছু নেই, মোটামুটি ওই দেখুন দক্ষিণ সাইডে পাদুচেরি হয়ে চেন্নাই, তাঞ্জাভির, তারপর হচ্ছে নাল্লোর, বিজয়ওয়াড়া, কাকিনাড়া, তারপর হচ্ছে বিশাখাপত্তনম, এখানে সোমপেতা, ব্রহ্মপুর, পুরী, এই দিকগুলিতেই কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। কিন্তু এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই, গেলে 27 তারিখ থেকে যদি 28 তারিখে দেখি, 28 তারিখের মধ্যেও দেখুন এটা পুরোপুরি যখন ভারতের এই দক্ষিণ উপকূলে আছড়ে পড়ছে, পাদুচেরি উপকূলে, তখন এর সর্বোচ্চ বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 70, 60 এমন করে কিন্তু দেখা যাচ্ছে। বেশ ভয়াবহ বৃষ্টির সম্ভাবনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর প্রভাবে রয়েছে। যে জায়গাগুলিতে এতটা বৃষ্টি হবে সেখানে কিন্তু বন্যার কন্ডিশন হবে আবারও এই ঘূর্ণিঝড়ের ফলে। তবে এটা অ্যাকচুয়ালি এখানেই আছড়ে পড়বে সেটাও কিন্তু আমরা কোনো কনফার্মেশন এখনও অবধি জানাতে পারছি না, কারণ এগুলো চেঞ্জেস আসবে। দেখা গেলো আজকে এখানে বলে দিলাম আমরা 100%, গতকাল আবার দেখাচ্ছে যে বাংলার দিকে আসতে পারে। তার জন্য আপনাদেরকে আমরা প্রতিনিয়ত সতর্কতা দেব। তো এখানে 28 তারিখের মধ্যে এখানে আছড়ে পড়লেও আমাদের যে বাংলা আছে, বাংলাতে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই আপাতত। দেখাচ্ছে উপকূলের দিকে হলদিবাড়ি, গঙ্গাসাগর, দীঘা, কন্টাই, এদিকগুলিতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশিরভাগটা ওড়িশা, কামাখ্যানগর, বালাসোর, ব্রহ্মপুর, সারাইকুলাম, বিজয়ওয়াড়া, হায়দ্রাবাদ, বরেলি, বেঙ্গালুরু, এই দিকগুলিতে। তবে যদি কোনোরকমভাবে এটা পূর্ব দিক বরাবর এগিয়ে আসে, তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তবে যাই হোক, আপনাদেরকে আমরা সমস্ত তথ্য জানিয়ে দিলাম, কোথায় কি থাকবে কি না থাকবে। এবারে আমরা সরাসরি দেখে নেব এখানে আপনাদের উপগ্রহ চিত্রটা। একবার আমরা বজ্রবিদ্যুৎ মোডে দেখে নেব যে আগামীকাল কেমন বাংলার আবহাওয়া থাকবে। আগামীকাল বুধবার 15 তারিখ বাংলার আবহাওয়ায় কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি নেই দক্ষিণবঙ্গে। শুধু ত্রিপুরা দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরও পরিষ্কার থাকবে। বাংলাদেশের পূর্বভাগে কিছু কিছু জায়গায় একটু বৃষ্টি হতে পারে, দক্ষিণ পূর্বভাগে চিটাগং এবং ত্রিপুরা নিয়ে। বাদবাকি জায়গা পুরো পরিষ্কার থাকবে দেখতে পাচ্ছেন বাংলায়। আর 16 তারিখে যদি দেখি বৃহস্পতিবার, 16 তারিখেও কিন্তু কিচ্ছু নেই, দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ। শুধু বাংলাদেশে এবং ত্রিপুরার উপরে বৃষ্টি থাকবে। 17 তারিখেও কিছু আমরা দেখতে পাচ্ছি না। 18 তারিখেও কিছু আমরা 18 তারিখে বৃষ্টি রয়েছে শনিবারে। শনিবারে কোথায় কোথায় বৃষ্টি থাকতে পারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন স্পষ্টভাবে দক্ষিণবঙ্গের এখানে দক্ষিণ 24 পরগনা, যেমন ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, নামখানা, গঙ্গাসাগর হয়ে মন্দারমণি, দীঘা, কন্টাই, বাতাগং, মোহনপুর, এগরা হয়ে রায়দিঘি, কাকদ্বীপ, এখানে একটু বৃষ্টি বাড়তে পারে, একটু মাঝারি বৃষ্টি হতে পারে, মাঝারি থেকে ভারী। কেজুরি, হলদিয়া, বাজকুল, ভগবানপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি, কিয়াতলা, মহিষাদল, শ্যামপুর, তমলুক, বজবজ, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, বাদুড়িয়া, তাকি, ব্যারাকপুর, হাবড়া, নাগরখাড়া, স্বরূপনগর, সিঙ্গুর, পান্ডুয়া, শান্তিপুর, দোহানের পূর্বভাগ, এদিকগুলোতে অনেকটা বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে মাঠবেড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, সেনবাগ, চিটাগং, মহেশখালী, এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে। এছাড়া ত্রিপুরার ওপরেও ভুবনেশ্বর, বালাসোর, ব্রহ্মপুর, রায়গড়া, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, নাল্লোর, এদিকগুলিতেও অনেকটাই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে।
তো 15 তারিখে বৃষ্টি থাকতে পারে এবং বেলা বাড়তে বাড়তে বৃষ্টি পৌঁছে যেতে পারে এদিকে দুর্গাপুরে পুরোভাগ, গোসকারা, সোনামুখী, বাঁকুড়া, খাতড়া, কতুলপুর, বর্ধমান, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, রানাঘাট, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, চন্দ্রনগর, হুগলি হয়ে দক্ষিণ চব্বিশ পরগনাতে থাকবে। তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, কন্টাই, দীঘা হয়ে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা হয়ে এদিকে বাংলাদেশেও কিন্তু ঢাকা, ফরিদপুর, লাহগাড়া, যশোর, খুলনা হয়ে ত্রিপুরা, কুমিল্লা, এদিকে বরিশাল, বাংলাদেশ এবং ত্রিপুরা হয়েও বৃষ্টি থাকবে 18 তারিখে। এবং এগিয়ে গিয়ে 19 তারিখে যদি পরিস্থিতি থাকে, দেখুন বন্ধুরা, রোববার 19 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখানো হচ্ছে। ভোরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরহাট, কাটোয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সোনামুখী হয়ে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, কতুলপুর হয়ে চন্দননগর, হুগলি হয়ে হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, ব্যারাকপুর, পানিহাটি, হাবড়া, সিঙ্গুর, মাসাদ, খানাকুল, ঘাটাল, জগৎবল্লভপুর এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে উপকূলে হলদিবাড়ি, দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে বাংলাদেশেও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং ত্রিপুরার উপরেও আগামী 19 তারিখ কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবার 20 তারিখটা দেখো কী আছে। 19 তারিখে কিন্তু অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি এবং রাত বিকাল থেকে সন্ধ্যাবেলাতেও কিন্তু দেখতে পাচ্ছি আরও বৃষ্টি আছে। যাই হোক, এটা আপনাদেরকে আর বিস্তারিত আমরা দুপুরের কালকের আগামীকালের আপডেটে জানিয়ে দেবো। এদিকে দেখুন 20 তারিখেও আমরা ভোরবেলা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। আপাতত কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে এখন অবধি বাংলার উপরে। শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, তারপর হচ্ছে চন্দননগর হয়ে কলকাতা, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, তাকি, কেয়াতলা, কুমিরমারি, বজবজ হয়ে কালীগঞ্জ, শ্যামনগর, বাঁকুড়া, কাটোয়া হয়ে এদিকে মেহেরপুর, তারপর হচ্ছে শৈলকুপা, যশোর হয়ে মৌলভীবাজার, আমবাসা এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো আরেকটু এগিয়ে যাবো, এগিয়ে গিয়ে 20 তারিখে তো দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে এবং বিকেলবেলা থেকে রাত্রেবেলার মধ্যেও দেখুন বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, কলকাতা সমেত গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় 20 তারিখে রয়েছে। 21 তারিখ মঙ্গলবারে যদি আমরা দেখি, 21 তারিখও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। 22 তারিখ যদি দেখি, 22 তারিখে কিছু নেই, 23 তারিখেও কিছু নেই, 24 তারিখেও কিছু নেই, 25 তারিখে আপাতত কিছু নেই। তারপরে তো আপনারা জানেন যে কী আছে কি না আছে, যেগুলো আপনাদেরকে শুরুতেই দেখিয়ে দিলাম। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। এত অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ডেইলি বাংলা নিউজ আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা ভুলবেন না প্রতিনিয়ত কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে আপডেটগুলো দেখবেন, কারণ আমরা কিন্তু পুরো অ্যাকুরেটলি আপডেট যেটা সত্যি সেটাই দেখাই। কোনো গরমিল করা, মার্কেটে অনেক ইউটিউব চ্যানেল এখন আছে যারা ওয়েদারের চ্যানেল খুলে বসে রয়েছে এবং তাদের একটাই কাজ হচ্ছে আপনাদের হেল্প করা না, আপনাদের শুধু তাদের ভিডিও আপলোড করে পয়সা কামানো। তো যাই হোক, তারা ওইসব নজর দিয়ে এবং আমরা শুধু যখন আপডেট থাকে তখনই, তাছাড়া কিন্তু আমরা দিই না। একটা কথা আপনারা জেনে রাখবেন, সবসময় কিন্তু আমরা আপডেট দিই না। অর্থাৎ আমাদের পয়সার ওপর আমাদের কোনো ইয়ে নেই। আমরা মেন হচ্ছে আপনাদের, আমরা এটাকে কর্তব্য হিসাবে নিই। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।